তাকবীর, আল্লাহু আকবার। আপনারা একটু বান্দি মুসলমান হয়ে গেলেন। আমার টাকা নিয়ে 20 টাকা এইবার যুবক আর এই যুবতী কি করলো? মনের যন্ত্রণায় কোরআন তেলাওয়াত করতে শুরু করলো। মনের আবেগ, বাসর ঘরে স্বামীর সাথে মনের কথাগুলো খুলে বলব, অথচ স্বামী ঘরের দরজা বন্ধ করে দিয়ে আঘাত থেকে দাও দাও করে আল্লাহ কোরআনকে পুরোপুরি ধরিয়ে মেয়েকে তোর সাথে সারা আবার যখন সকলে এলান হলো, এলানের পূর্ব মুহূর্তে যুবকের হাজির হয়ে গেল। এইভাবে দিনের পর দিন, একদিন, 2 দিন নয়, 12টা বছর কেটে গেল। স্ত্রী কোনোদিন নিষেধ করল না। একদিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মহিষাদলের বৃষ্টি, এই যুবক আর ঘর থেকে বের হতে পারে না। যুবক একবার ঘরের মধ্যে যায়, একবার ঘর থেকে আমার পড়তে পড়তে বিরক্ত হয়ে গেল। পিছন থেকে বিবাহিত স্ত্রী ডাকতে বললেন, স্বামী গো, আপনি এমন করছেন কেন? কোথায় যাবেন? আপনার আমাকে প্রশ্ন করা নিষেধ। ওরে আল্লাহর বান্দা, আমি আপনাকে প্রশ্ন করব না। আপনার যদি নিজান্ত সেই জায়গা পর্যন্ত যাওয়া লাগে, তাহলে আপনাকে আমি বলবো এই কথা, আপনি যদি আমার অনুমতি দেন, জ্বর তুফান যত আছে আল্লাহ যা দিয়েছে, আপনি যদি আমার অনুমতি দেন, আপনার যদি সেই গন্তব্যস্থল পর্যন্ত যাওয়াই লাগে, তাহলে আপনি আমার গাড়ির উপরে আমার গাড়ির উপরে বসুন। আমি আপনাকে গাড়ি করে নিয়ে আপনার সেই গন্তব্যস্থল তুমি না আমার গাড়ি বহন করবে, কিন্তু এই যে আসমান থেকে মুষলধারে বৃষ্টি পড়তে আছে, বৃষ্টি তুমি রোধ করবা কি দাম? বলে আল্লাহ ওটাও বন্ধ করে দেবে, কোনো সমস্যা নাই। আল্লাহ এই বান্দি আল্লাহকে কত ভালোবাসে, যেটা বললো তাহলে তো ভালোই হয়। এইবার যদি বললো তাহলে আপনি তৈরি হয়ে যান। আর আপনি আমার বাড়ির উপরে বসে শুধু হারিকালটা সমাধান এই যুবক স্ত্রীর গাড়ির উপরে যখন আরোহণ করলেন, যুবতী কি করলেন? স্বামীকে গাড়ি করে নিয়ে সেই গন্তব্যস্থলের দিকে রওনা করলেন। ওই টিপলাঘর পাবে পাবে এমন সময় যুবক বলল, বিবিরে আর সামনের দিকে একদম যাবে না, আমার এইখানে নামায়া দাও। যুবতী কি করলেন? স্বামীকে এইখানে নামায়া দিলেন। এরপরে যুবক বললেন, তুমি বাসায় চলে যাও, ফজরে আযান যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত ঘরের দরজা খুলবে না। বলে আলহামদুলিল্লাহ। এইবার যুবতী হারিকেলখানা হাতের মধ্যে নিয়ে যখন বাসার দিকে রওনা করলেন, যুবক দৌড়ায়া ওই যে বেহুলা গাড়ি মারির ঘরের বারান্দায় যা দাঁড়ায় যায়। এইবারে বেহুলা যুবতী বলতেছে, যুবক বলে ঘরের দরজা খুলে অনেক কষ্ট করে বলে দরজা খুলব, কিন্তু আমার প্রশ্ন, এই মুষলধার বৃষ্টির মধ্যে দুই নম্বর প্রশ্ন হলো, এই যে একটা হারিকেন আসতে দেখলাম আলো,
এই আলোটা আবার ফিরে চলে গেল। ওই আলোটাকে এইবার যুবক বলল, দরজা বলবো সব বৃত্তান্ত তোমাকে খুলে বলবো। বলে না, আপনি কেমন করে আসলেন? আর আলোটা ফিরে গেল, আলোটাই বান্ধবী, আজ থেকে 12 বছর আগে আমি শাদী করেছি, আমার স্ত্রী কোরআনের হাফেজা। আর আজ বিপদের কারণে আমার স্ত্রীকে যখন বললাম, আমার স্ত্রী হারিকেন লাগাইয়া আমার হাতের মধ্যে দিয়া সে নিজে গাড়ি বহন করিয়া তোমার ঘরের শাদী করেছি, আমি জানি না। আর যে মিয়া নিজের স্বামীকে গাড়ি বহন করিয়া আমার গুণাগারের ভাষার সেও একজন নারী, আর আমিও একজন নারী। আমি না জানার কারণে একটা নারীর হক 12 বছর পর্যন্ত, 12 বছর হলে একটা নারীর হক নষ্ট করতে আছি। আমি এতদিন জানি নাই, তাই আমার একটা নারীর হক আমি নষ্ট করেছি, আমার একটা বোনের হক আমি নষ্ট করেছি। এই মুহূর্তে যখন শুনলাম আর সম্ভব নয়, যুবকেরা তুমি যদি আমার এই রাত্রির জন্য কোটি কোটি টাকা দাও, তোমাকে বললেও হবে না। আল্লাহর ভয় লাগে, তুমি ফিরে বাসার দিকে চলে আসলেন। আসার পরে ঘরের